আগামীকাল থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বাড়ি বাড়ি সার্ভে শুরু। যদি আপনারা এই তিনটি কাগজ দেখাতে না পারেন তাহলে আপনারা কেউ এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ৩,০০০ টাকা সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, কোন ৩টি কাগজ আপনাদেরকে দেখাতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই, তারপর আমরা সেই কাগজ নিয়ে আলোচনা করব। যখন আপনার বাড়িতে সার্ভে করতে সরকারি আধিকারিকরা আসবে, দেখুন বন্ধুরা, আপনারা যদি অনলাইন বা অফলাইন যেভাবেই আপনারা ফর্ম ফিল আপ করে থাকুন না কেন, আপনাদের কিন্তু এই কাগজগুলো দেখাতেই হবে যখন আপনাদের বাড়িতে সার্ভে করতে আধিকারিকরা আসবে। বিশেষ করে তাদের ক্ষেত্রে সবথেকে বেশি কড়াকড়ি কঠোর নিয়ম করা হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য যারা অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। দেখুন, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তারা পরিবারের সমস্ত তথ্য তো তারা আপলোড করে দিয়েইছেন, তাদের বাড়িতেও কিন্তু আধিকারিকরা যাবে। এবং যারা অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, দেখুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের বাড়ি বাড়ি বিশেষ করে ভেরিফিকেশনের জন্য লোক কিন্তু পাঠানো হবে। এবং কোন কোন বিষয়গুলো সব থেকে বেশি খতিয়ে দেখবে তারা, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। রাজ্য সরকারের এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রথমত দেখুন বলা হয়েছে যে আপনার কিন্তু 3টির বেশি পাকা বাড়ি থাকলে চলবে না। পাশাপাশি আপনি কোনো সরকারি পেনশন যদি পেয়ে থাকেন, আপনার নামে যদি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকে বা আপনার নামে যদি কোনো 4 চাকার গাড়ি থেকে থাকে, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই প্রকল্পের জন্য বৈধ হিসাবে বিবেচিত হবেন না। পাশাপাশি দেখুন, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে যে আপনার কোনো ছেলে বা মেয়ে যদি সরকারি স্কুলে পঠন পাঠন না করে সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের জন্য যোগ্য নন, বা আপনার কোনো ছেলে বা মেয়ে যদি কোনো সরকারি টিকাকরণ না করিয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পের যে ৩,০০০ টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এবার দেখুন, সরকারি যে আধিকারিকরা আছে প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু যাবে এই ভেরিফিকেশন প্রসেসের জন্য। ভেরিফিকেশন করার পর 1 জুলাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে। তো আপনার বাড়িতে যখন তারা যাবে, বিশেষ করে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এই নথিগুলো কিন্তু দেখবে, কেননা সামনেই এসআইআর হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। জানেন, যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনেকেই ফর্ম ফিল আপ করেছে, তো তাদের তো সার্ভে করবে। আপনার আধার কার্ডটি, ভোটার কার্ডটি ভ্যালিড কিনা সেটিও কিন্তু পরিষ্কারভাবে দেখা হবে। আপনার রেশন কার্ডও কিন্তু যাচাই করা হতে পারে। সেক্ষেত্রে দেখুন, অনলাইনে যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চাইনি, কেননা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। তো আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেখানে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি রয়েছে কিনা, সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখবে। আপনার পরিবারের কতজন লোক রয়েছে, আপনি যে সদস্য সংখ্যা দিয়েছেন ফর্মের মধ্যে কতজন দিয়েছেন, 5 জন না 7 জন না 9 জন, সেটাও কিন্তু তারা পরিষ্কার খতিয়ে দেখবে। এবং বিশেষ করে তারা এটাও দেখবে যে আপনার বাড়িতে কটি পাকা ঘর রয়েছে, আপনার নামে কোনো গাড়ি রয়েছে কিনা, সেগুলো সমস্ত কিছু কিন্তু তারা বাড়িতে যখন ভেরিফিকেশন করতে আসবে, আপনি তো ফর্মের মধ্যে দিয়েছেন যে আপনার নামে কোনো জমি নেই, আপনার নামে কোনো 4 চাকার গাড়ি নেই, বা এখানে 3টির বেশি পাকা বাড়ি আপনার নেই, এগুলো তো আপনি দিয়েছেন। সেই সত্যতা যাচাই করার জন্যই কিন্তু ভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে লোক আসবে এবং তারা ভেরিফিকেশন প্রসেসটি করে 1 জুলাই থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। কেননা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো না হয়, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের টাকা পেয়েছে, যারা পাওয়ার যোগ্য নয় তারাও পেয়েছে, অনেক সরকারি চাকরি করে যে মহিলারা তারাও কিন্তু পেয়েছে, বিশেষ করে যারা পেনশন পায় অনেক মহিলা রয়েছে তারাও কিন্তু পেয়েছে, এবং মহিলা থেকে পুরুষরাও কিন্তু এই প্রকল্পের টাকা পেয়েছে। তার জন্য রাজ্য সরকার চাইছে এই কঠিন ভেরিফিকেশনের মাধ্যমে, কঠোর ভেরিফিকেশনের মাধ্যমে যারা প্রকৃত এই প্রকল্প পাওয়ার যোগ্য তারাই যাতে ৩,০০০ টাকা করে পায়। তাই এই বাড়ি বাড়ি যে ভেরিফিকেশন প্রসেস সেটা কিন্তু শুরু করা হবে। আমার মনে হচ্ছে আগামীকাল থেকে এই ভেরিফিকেশন প্রসেস
প্রসেসটা আস্তে আস্তে শুরু করে দেবে রাজ্য সরকার এবং আপনার বাড়ি বাড়ি গিয়ে এই ভেরিফিকেশন করে নথি ভেরিফিকেশন করে তারপরেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে, এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তো অতি অবশ্যই আপনারা এই কাগজগুলো রেডি রাখবেন। আপনার বাড়িতে যদি কোনো সরকারি আধিকারিক আসে অবশ্যই আপনারা সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করবেন, ফর্মে যেটি লিখেছেন সেই তথ্য আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এর বাইরে যদি আপনারা কোনো রকম ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে ফর্মের মধ্যে আপনারা একটি তথ্য দিলেন এবং আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে আসলো আপনারা আরেকটি তথ্য দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। কারণ ইতিমধ্যেই ভেরিফিকেশন প্রসেস করতে গিয়ে যখন আপনারা ফর্ম ফিল আপ করে অনেকেই তো টাকা পাচ্ছে, ধাপে ধাপে কিন্তু টাকা ঢুকেও যাচ্ছে, এখনও পর্যন্ত টাকা ঢুকছে, সেক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য অনেক লক্ষ লক্ষ মহিলার নাম কিন্তু বাতিলও করা হয়েছে। এবার বাড়ি বাড়ি ভেরিফিকেশন করে সেই সমস্ত নামের লিস্ট কিন্তু আবারও অনেকটাই বাড়তে চলেছে, এমনটাই আমরা কিন্তু আপডেট পেয়েছি। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।